তুমি কালকে কি শাড়ি পরবে? কি শাড়ি পরবে? সোনার শাড়ি। সোনার শাড়ি? আচ্ছা, এটা একটা সিক্রেট, তাই না? হ্যাঁ, হচ্ছে মামামের ফাইনালের লোক। ঘোরো ঘোরো ঘোরো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে 22শে জানুয়ারি, বৃহস্পতিবার। রাত এখন বাজে 9:45। আর মামাম নিউ টাউন হস্তশিল্প মেলা থেকে যে সরস্বতী ঠাকুরটা কিনে নিয়ে এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ঠাকুরেরই আমরা পুজো করব। আর পুজো যেখানে দেবো ঠিক তার সামনে আমার দিদির বড় মেয়ে হচ্ছে কি আলপনা দেবে, সেই প্রিপারেশনই নিচ্ছে। আর ও কিন্তু এটা ফার্স্ট টাইম আমাদের ঘরে আলপনা দিচ্ছে। এই হচ্ছে মামামের সেই সরস্বতী ঠাকুর। আর মামামের যেখানে আর কি যে টেবিলের ভেতরে বই খাতা ব্যাগ ট্যাগ রাখা হয়, সেই টেবিলের উপরেই পুজো দেবো বলে এখানে ছোট্ট করে আমরা ডেকোরেশন করে নিয়েছি। আলপনা করা কমপ্লিট? ইয়েস। ঠিক আছে, তাহলে এখন গিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান টান করে শাড়ি পরে রেডি হতে হবে, বুঝেছো? ঠিক আছে, আর তোমার বই খাতা যা যা মন চায় সব কিছু এনে সরস্বতী মায়ের পায়ের কাছে রাখবেন। আপনি রেখেছেন? না, কালকে সকালে স্নান টান করে। না এখন রেখেছে, দিলে মা সরস্বতী বেশি বিদ্যা দেবে। এখন দিয়ে পড়াশোনা না করলে কি মা সরস্বতী আর বিদ্যা দেবে? পড়াশোনা করতে হবে, তার সাথে সাথে মা বিদ্যাও দেবে, তাই না? তো অঙ্কনা হচ্ছে এই করেছে। যদি বাজে হয় বলবে খুব ভালো হয়েছে। কি হয়েছে? যদি এটা ফার্স্ট টাইম গেছি, আচ্ছা। যদি বাজে হয় না, আলপনা ফার্স্ট টাইম দিয়েছিস? আচ্ছা। যদি বাজে হয় তাহলেও বলবে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। না, ঠিকঠাকই আছে, একদম পারফেক্ট। আর তুমি কি করেছো? ফোনের লাইটটা ধরে এরকম বসেছি। লাইট ধরা হেল্প করেছো? আচ্ছা, খুব সুন্দর হয়েছে আলপনা দেওয়া। এই শাড়ি পরবে? কি শাড়ি পরবে? সোনার শাড়ি। সোনার শাড়ি? আচ্ছা, এটা একটা সিক্রেট, তাই না? হ্যাঁ, যে সোনার শাড়ির ব্যাপারটা কি সেটা কালকেই দেখা যাবে। সোনার শাড়ির ব্যাপারটা কি? তুমি কি শাড়ি পরবে? ঢাকাই জামদানি। আচ্ছা, ঠিক আছে, কালকে কি কে কেমন সাহায্য দেখা যাবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। তোমার সোনার শাড়ি দেখার জন্য আমরা সবাই ওয়েট করে থাকবো কালকে পর্যন্ত, যে আপনি কি সোনার শাড়িটি পরবেন। ওকে, ঠিক আছে, চলো, গুড নাইট এখনকার মতো। সরস্বতী পুজোর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের বাড়ির 3 সরস্বতী হলুদ মেখে স্নান টান করে কিন্তু রেডি হয়ে গেছে। তবে এখানে তোমরা শুধু আমার মেয়েকেই দেখতে পাচ্ছ, আর আমাদের বাড়ির আর 2 যে সরস্বতী রয়েছে তারা এখনও উপরে রেডি হচ্ছে, তাই তোমাদেরকে ওদের পরে দেখাবো। আর মামামকে যে ব্লাউজটা আমি বানিয়ে দিয়েছিলাম, সেই ব্লাউজটার সাথে ওর বাবার এনে দেওয়া এই শাড়িটাকে এইভাবে আর্ট পরে করে পরিয়েছি, আর খুব সিম্পলভাবে সাজিয়েছি। তোমরা জানিও ব্লাউজটার সাথে শাড়িটা পরে মামামকে কেমন লাগছে। আর আমাদের বাড়ির প্রথম ও বড় সরস্বতী এই যে এখন পুজো দেওয়ার কাজে ব্যস্ত রয়েছে। ও কিন্তু হলুদ মেখে স্নান টান করে শাড়িটির পরে চলে এসেছে আমাদের ঘরে। পুজো শুরু করার আগে ফল টল কেটে আমাদের বড় পুচকে এখানে সমস্তটা রেডি করে নিচ্ছে। আর তোমাদের তো বলেছিল যে সোনার শাড়ি পরবে, সোনার শাড়ি পরার ব্যাপারটা একটু ক্লিয়ার করি। সেটা হলো, ও যখন ছোট ছিল আদো আদো কথা বলতে শিখেছে, তখন তোকে শেখানো হচ্ছিল যে বাড়িতে কাকে কি বলে ডাকতে হবে। সে তো সেরকমই আমাকে ডাকার জন্য বলা হয়েছিল, যে সোনামা বলে ডাকতে শেখানো হয়েছিল। তো ও তো তখন অনেক কথাই বলতে পারতো না, ঠিকঠাক উচ্চারণ করতে পারতো না। তো সোনামা এই কথাটা অনেকটা বড় ছিল বলেও ডাকতেও পারতো না, তখন আমাকে বলতো সোনা সোনা করেই ডাকতো। তো এই সোনা ডাকটা না ওর মুখ থেকে তখন শুনতে খুব ভালোও লাগতো। আমার তো ভালো লাগতোই, আমার সাথে সাথে আমার দিদি মা সবার ভালো লাগতো। তো সেই থেকেই আমরাও ঠিক করি যে ও আমাকে সোনা বলেই ডাকবে। আর সেই ছোট থেকেই ও এখনও পর্যন্ত আমাকে সোনা বলেই ডাকে। আর আমার দিদির বড় মেয়ের বয়সটা এখন যে বয়সে রয়েছে, এই বয়সের বাচ্চারা দেখবে বাড়ির মা মাসিদের মতো সাজতে বেশি পছন্দ করে, বা নিজেদের একটু বড় বড় ফিল করে। তো লাস্ট 3 বছর ধরে সরস্বতী পুজোর দিন আর কি ও আমার শাড়ি ব্লাউজই পরে। আর সেই মতনই এবারও আমার শাড়ি ব্লাউজ পরে ও রেডি হয়ে নিয়েছে। আর এই শাড়িটা ওই পছন্দ করেছে পরার জন্য। তো সেজে তো বসেছে ফল কাটতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু পুজো দিতে যা যা লাগবে সমস্ত কিছু আর কি যেখানে পুজো দেবে সেখানে এনে রেডি করে দিয়েছে। এমনকি ফল টল ধুয়ে
ঠুয়ে রেখেছি। শুধু ওকে বলেছিলাম তুমি ফলটা কেটে প্লেটে সাজিয়ে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজোটা শুরু করো। সে ফল কাটতে গিয়ে নাজেহাল অবস্থা, এক পেয়ারা কাটতে গিয়ে তো সেই অবস্থা হলো যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম একটা অবস্থা। যেহেতু এরকম কাজ ওকে কখনোই করানো হয়নি এর আগেই প্রথমবার, তাই ওর জন্য এটা সত্যিই খুব কষ্টের হয়ে গেছিলো। লাস্টে না পেরে ওর বাবা ছিল বাড়িতে, বাবাকে ডেকে নিয়ে এসেছে যে বাবা চলো পুজোতে ফল টলগুলো তুমি একটু কেটে দেবে, আমি বাদ বাকিটা গুছিয়ে নেব। তো সেই মতনই আমার জামাইবাবু চলে এসেছে ফল কাটতে। আর আমার জামাইবাবু আবার এই সমস্ত কাজে খুব পারদর্শী, শুধু এই কাজে বললেই ভুল হবে, মানে ওই জুতো সেলাই দিয়ে চণ্ডীবার সমস্ত কাজে আমার জামাইবাবু খুব পারদর্শী। তো সেই মতনই জামাইবাবু স্নান টান করে রেডি হয়ে চলে এসেছে ফল কাটার জন্য। দুইয়াতে পড়াও, দুইয়াতে পড়াও। এখন আমার মামা পড়ে যাবা। সোনার শাড়ির পরার গল্পটা অ্যাকচুয়ালি কি আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো। আর তোমাদের এই ব্যাপারটা কেমন লাগলো, মানে সোনার শাড়ির পরার ব্যাপারটা অবশ্যই কিন্তু জানিও। এবছর যেহেতু বাড়িতে সরস্বতী পুজো করার কোনো প্ল্যানিং আমাদের একেবারেই ছিল না, তাই একদম ছোট্ট করে পুজোর আয়োজন করেছি, বলতে পারো ভক্তি পুজোর আয়োজন। তো এই যে সরস্বতী মায়ের মূর্তিটা, এটা তো সেই মামামের আবতারে নিউটাউন হস্তশিল্প মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম, ওর পড়ার টেবিলে রাখবে তাই। আর তখন থেকেই আমার মেয়ে আমাকে বলে রেখেছে যে মামাম যখন যখন সরস্বতী পুজো আসবে তখন তখন কিন্তু আমি আমার এই সরস্বতী মাকে আমার পড়ার টেবিলে বসিয়ে পুজো করব। তো আমি ওর কথা মতনই আর কি পুজোর আগের দিন রাত্রেবেলায় ফুল মিষ্টি মালা এনে দিয়েছিলাম, যে ও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ও ওর মতো করে পুজো করবে। কিন্তু এর মাঝখানে ঘটে গেছে এক ব্যাপার, সেটা হলো হঠাৎ করে আমার দিদির বড় মেয়ের ইচ্ছা হয়েছে যে বাড়িতে বড় করে পুজো দেওয়া হবে। এবার একটা পুজো বড় করে দিতে গেলে তার যে কী কী কাজ না আছে এটা তো ওরা বোঝে না। তো এমন একটা টাইমে বলেছে, তখন আর ইচ্ছা থাকলে উপায় ছিল না, কারণ তখন রাত প্রায় বেজে গেছে 8:30 9টা মতন। এবার সরস্বতী পুজো করতে গেলে তো কিছু নিয়মকানুন থাকে, বাজার ঘাট করার অনেক কাজ বাজার একটা ব্যাপার রয়েছে। তো দিদি আর আমি ওকে লাস্টে বোঝালাম, বড় পুচকুকে বললাম বোনের যে ছোট্ট সরস্বতী ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা দিয়ে এবছর পুজো দাও, সামনের বার তোমার ইচ্ছা অনুযায়ী সব ঠিকঠাক থাকলে পুজো দেওয়া হবে। তো প্রথমে তো আমার মেয়ের ইচ্ছা অনুযায়ী শুধুমাত্র ফুল মালা মিষ্টি নিয়ে আসা হয়েছিল। তো সেটা দেখে বড় পুচকুর কাকাইকে বললো যে কাকাই যখন পুজো দিচ্ছি শুধু মিষ্টি দিয়ে কেন দেবো, তুমি কিছু ফল টলও এনে দিও। তো পুজোর দিন সকালবেলা আমার বর্মশাই বাজারে গিয়ে আবার ফল টল ওদেরকে এনে দিয়েছে। এই বছর যেহেতু একদম ছোট্ট করে সরস্বতী পুজোর আয়োজন করেছি বাড়িতে, মানে ভক্তি পুজোর আয়োজন, তাই ঠাকুর মশাইকে আমরা আর এই বছর ডাকিনি। যেহেতু বাচ্চারা এখন বড় হচ্ছে তাই পুষ্পাঞ্জলি দেওয়ার একটা ব্যাপার রয়েছে। তো সকালবেলা কিন্তু ওরা প্রথমে স্নান টান করে শাড়ি টাড়ি পরে আমাদের বাড়ির পাশে একজনাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, সেখান থেকে পুষ্পাঞ্জলিটা ওরা দিয়ে এসেছে, মানে অঙ্কনার এক ফ্রেন্ডের বাড়ি বলতে পারো। তারপর আর কি বাড়িতে এসে সব কিছু রেডি করে নিয়ে ওরা পুজোতে বসে পড়েছে। এখানে অঙ্কনা আর কি সরস্বতী দেবীর পাঁচিলি পড়ছিল, আর সেই মন্ত্র শুনে শুনে আমাদের দুই পুচকও মন্ত্রপাঠ করছিল দিদির সাথে। আর এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট সরস্বতী ঠাকুর। তো আমাদের বাড়িতে কীরকম কী পুজোর আয়োজন করেছি সবটাই তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাদের আজকের এই সরস্বতী পুজোর ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা আমার এই ব্লগটা দেখছো তোমাদের প্রত্যেকে সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এইটা ছিল আমাদের আজকের পুজোর গল্প। চলো আজকে ভিডিওর গল্পটা তাহলে এখানে এন্ড করছি, আবারও নতুন ভিডিওতে নতুন গল্প হবে। ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা বাই বাই।